फाइनै लोकसभा चौमारिओ सालथां त्रिपुरानि अंगै बातायनाय एमपी बिप्लब कुमार देबनो कप्लाय खालायनायनि बागै स्रांसलो बीजेपी बदलनि बखाक्ति 19 चौरिलाम विधानसभा केन्द्रओ कत लुकुथुम पान्दा संसजाका पान्दानि लगी लगी गोबांमा लुकुरक बदल याकारै बीजेपी बदलब हापायबायख्या आसालो खुंसारा बाची नुखुंनि खरक ब्रैरा बाची भोटार्स जुदा जुदा बदल याकारै बीजेपी नि बाना रनफायख्या যে মহাজনসমাবেশ এই জনসমাবেশে উপস্থিত আছেন আমাদের মধ্যে প্রদেশ সম্পাদক সম্মানীয় দাদা ডেভিড দেববর্মা মহোদয়, উপস্থিত আছেন সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া মহোদয়, উপস্থিত আছেন আমাদের সম্মানীয় এমডিসি তথা আমার খুব প্রাণপ্রিয় দাদা বিদ্যুৎ দেববর্মা মহোদয়, আর আমার সামনে যারাই উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তাগণ, সকলকে আমার পক্ষ থেকে এবং আমার মন্ডলের পক্ষ থেকে অনেক অনেক দৈনিক অভিনন্দন জানাই। আজকে আমাদের যে মহাজনসমাবেশ, এটা দুই প্রক্রিয়ায় চলবে। এক প্রক্রিয়া জনসভা, আরেক প্রক্রিয়া আমাদের সঙ্গে আমাদের এই এলাকারই অনেক দল, বিভিন্ন দল থেকে আমাদের দলে সামিল হতে অনেক ব্যক্তিগণ এবং দেবতুল্য কার্যকর্তাগণ এসছেন। আমি প্রথমেই তাদের সুস্বাগতম জানাই। আমাদের সঙ্গে আসবে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হবে নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন, সেই স্বপ্নকে সাকার করার জন্য আমাদের সহযোগিতা করবে। আজকে যারা এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন যে আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেছে। আমাদের দায়িত্ব, আমাদের চরিলাম থেকে যেটা আমরা দায়িত্ব নিয়েছি, 30 থেকে 35,000 ভোট আমরা বিপ্লব দেবকে দেব, আমরা নরেন্দ্র মোদীকে দেব, আমরা পঞ্চকুলে দেব। এই দায়িত্ব এবং এই গ্যারান্টি আজকে এখান থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হলাম। কেনই বা দেব না? আমরা জানি নরেন্দ্র মোদীর সরকার যখন বসেছে তখন অন্তিম পর্যায়ে লোকের জন্য ভেবেছে, প্রথম প্রকল্প শুরু করেছে যাদের ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নেই তাদের ফ্রি অ্যাকাউন্ট করা। এটা নিয়ে অনেকে এসেছিল, অনেকে ঠাট্টা করেছিল, অনেকে বলেছিল এটা জুমলা। কিন্তু আমরা জানি, যারা উপকৃত হয়েছি, আমরা জানি যে এই করোনা কালে যখন আমাদের কাছে পয়সা ছিল না, এই নরেন্দ্র মোদীর ফ্রি অ্যাকাউন্টে কিন্তু নরেন্দ্র মোদী যে টাকা পাঠিয়েছে আমাদের। আর যারা ঠাট্টা করত, তারা একটা জিনিসের জন্য শুধু ঠাট্টা করত, তাদের কমিশনবাজি বন্ধ হয়ে গেছে 2014 সাল থেকে। তারা সেই ভাতার টাকা হোক, সেই রেগার মজুরি হোক, তারা হাতে হাতে ক্যাশ দিত, কারণ সেখান থেকে কমিশন কাটা যায়। যেই মাত্র নরেন্দ্র মোদীজি বলেছে ফ্রি অ্যাকাউন্ট করো, প্রত্যেকের অ্যাকাউন্টের মাধ্যমে সবাইকে তাদের রোজগারের ব্যবস্থা করে দাও, সবার রোজগারের পয়সা অ্যাকাউন্টে ঢুকাও, তখন কিন্তু তাদের ঘুম চলে গেছে। সেই 2014 থেকে আজকে অবধি আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা এখানে নিম্ন গরিব দরিদ্র মানুষ এখানে এসেছি, অনেকেই আছি যাদের ঘরে চাকরি ছিল না, যাদের বাড়িতে একটা অটুর পারমিট ছিল না। যদি অটুর পারমিট কিনতে হয় তাহলে 30 থেকে 40,000 টাকা খরচা করতে হতো। কিন্তু বর্তমানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই চরিলাম মন্ডলে আমার হাত দিয়ে আমি 150 পারমিট দিয়েছি, যার জন্য 1 পয়সাও কারো দিতে হয়নি। আমাদের এই চরিলাম মন্ডল, আমাদের এই চরিলাম আইডি ব্লক থেকে আমরা এখানে যারা আছি, অধিকাংশ মানুষের কিন্তু ঘরের ব্যবস্থা হয়েছে, শৌচাগারের ব্যবস্থা হয়েছে। তো আমরা এখান থেকে আওয়াজ তুলবো না কেন? আমরা নিশ্চয় আওয়াজ তুলবো। এবার যে 400 পার হবে, সেখানে আমাদেরও একটা সিট আমরা উপহার দেবো নরেন্দ্র মোদীকে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে যারা এখানে এসছেন সবাই দেবতুল্য কার্যকর্তা, সক্রিয় কার্যকর্তা আমাদের ভারতীয় জনতা পার্টি। এবং আপনাদের আশীর্বাদ, আপনাদের যদি সহযোগিতা থাকে, যেটা আমি টার্গেট দিয়েছি সেটা পূরণ করব। আমি বিশেষ কিছু বলছি না, এখানে আমাদের কার্যকর্তা নেতৃত্বে বসে আছেন, ওনারা মূল্যবান বক্তব্য রাখবেন। কিন্তু আমি একটা কথাই বলবো,
আপনারা সবাই আমার সঙ্গে তাল মিলাবেন। আপকি বার, আপকি বার, আপকি বার, আপকি বার, মেরা বুথ, मेरा बूथ, मेरा बूथ, भारत माता की, भारत माता की, भारत माता की। नमस्कार সকলকে। অসংখ্য ধন্যবাদ। আজকের সভার সভাপতি আদিল রাজকুমার মহোদয়কে এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ রাখছি সংখ্যালঘু মোর্চার ত্রিপুরা যে মহা জনসমাবেশ, এই জনসমাবেশে উপস্থিত আছেন আমাদের মধ্যে প্রদেশ সম্পাদক সম্মানীয় দাদা ডেভিড দেববর্মা মহোদয়, উপস্থিত আছেন সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া মহোদয়, উপস্থিত আছেন আমাদের সম্মানীয় এমডিসি তথা আমার খুব প্রাণপ্রিয় দাদা বিদ্যুৎ দেববর্মা মহোদয়, আর আমার সামনে যারাই উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তাগণ, সকলকে আমার পক্ষ থেকে এবং আমার মণ্ডলের পক্ষ থেকে অনেক অনেক গৌরব অভিনন্দন জানাই। আজকে আমাদের যে মহা জনসমাবেশ, এটা দুই প্রক্রিয়ায় চলবে। এক প্রক্রিয়া জনসভা, আরেক প্রক্রিয়া আমাদের সঙ্গে আমাদের এই এলাকারই অনেক দল, বিভিন্ন দল থেকে আমাদের দলে সামিল হতে অনেক ব্যক্তিগণ এবং দেবতুল্য কার্যকর্তাগণ এসছেন। আমি প্রথমেই তাদের সুস্বাগতম জানাই। আমাদের সঙ্গে আসবে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হবে নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন, সেই স্বপ্নকে সাকার করার জন্য আমাদের সহযোগিতা করবে। আজকে যারা এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন যে আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেছে। আমাদের দায়িত্ব, আমাদের চরিলাম থেকে যেটা আমরা দায়িত্ব নিয়েছি, 30 থেকে 35,000 ভোট আমরা বিপ্লব দেবকে দেব, আমরা নরেন্দ্র মোদীকে দেব, আমরা পদ্মফুলে দেব। এই দায়িত্ব এবং এই গ্যারান্টি আজকে এখান থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হলাম। কেনই বা দেব না? আমরা জানি নরেন্দ্র মোদীর সরকার যখন বসেছে তখন অন্তিম পর্যায়ের লোকের জন্য ভেবেছে, প্রথম প্রকল্প শুরু করেছে যাদের ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নেই তাদের ফ্রি অ্যাকাউন্ট করা। এটা নিয়ে অনেকে এসেছিল, অনেকে ঠাট্টা করেছিল, অনেকে বলেছিল এটা জুমলা। কিন্তু আমরা জানি, যারা উপকৃত হয়েছি, আমরা জানি যে এই করোনা কালে যখন আমাদের কাছে পয়সা ছিল না, এই নরেন্দ্র মোদীর ফ্রি অ্যাকাউন্টে কিন্তু নরেন্দ্র মোদীজি টাকা পাঠিয়েছে আমাদের। আর যারা ঠাট্টা করত, তারা একটা জিনিসের জন্য শুধু ঠাট্টা করত, তাদের কমিশনবাজি বন্ধ হয়ে গেছে 2014 সাল থেকে। তারা সেই ভাতার টাকা হোক, সেই রেগার মজুরি হোক, তারা হাতে হাতে ক্যাশ দিত, কারণ সেখান থেকে কমিশন কাটা যায়। যেই মাত্র নরেন্দ্র মোদীজি বলেছে ফ্রি অ্যাকাউন্ট করো, প্রত্যেকের অ্যাকাউন্টের মাধ্যমে সবাইকে তাদের রোজগারের ব্যবস্থা করে দাও, সবাই রোজগারের পয়সা অ্যাকাউন্টে ঢুকাও, তখন কিন্তু তাদের ঘুম চলে গেছে। সেই 2014 থেকে আজকে অবধি আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা এখানে নিম্ন গরিব দরিদ্র মানুষ এখানে এসেছি, অনেকেই আছি যাদের ঘরে চাকরি ছিল না, যাদের বাড়িতে অটুর পারমিট ছিল না। যদি অটুর পারমিট কিনতে হয় তাহলে 30 থেকে 40,000 টাকা খরচ করতে হতো। কিন্তু বর্তমানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই চলিলাম মন্ডলে আমার হাত দিয়ে আমি 150 পারমিট দিয়েছি, যার জন্য 1 পয়সাও কারো দিতে হয়নি। আমাদের এই চলিলাম মন্ডল, আমাদের এই চলিলাম মাটি ব্লক থেকে আমরা এখানে যারা আছি, অধিকাংশ মানুষের কিন্তু ঘরের ব্যবস্থা হয়েছে, শৌচাগারের ব্যবস্থা হয়েছে। তো আমরা এখান থেকে আওয়াজ তুলবো না কেন? আমরা নিশ্চয় আওয়াজ তুলবো। এবার যে 400 পার হলে সেখানে আমাদেরও একটা সিট আমরা উপহার দেবো নরেন্দ্র মোদীকে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে যারা এখানে এসছেন সবাই দেবতুল্য কার্যকর্তা, সক্রিয় কার্যকর্তা আমাদের ভারতীয় জনতা পার্টি। এবং আপনাদের আশীর্বাদ, আপনাদের যদি সহযোগিতা থাকে, যেটা আমি টার্গেট দিয়েছি সেটা পূরণ করব।
আমি বিশেষ কিছু বলছি না, এখানে আমাদের কার্যকর্তা নেতৃত্বরা বসে আছেন, ওনারা মূল্যবান বক্তব্য রাখবেন, কিন্তু আমি একটা কথাই বলবো, আপনারা সবাই আমার সঙ্গে তাল মিলাবেন। আপনি বার, আপনি বার, আপনি বার, আপনি বার, মেরা বুথ, मेरा बूथ, मेरा बूथ, भारत माता की, भारत माता की, भारत माता की। नमस्कार সকলকে। অসংখ্য ধন্যবাদ আজকের সভার সভাপতি কাজী রাজকুমার দেবনাথ মহোদয়কে। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ রাখছি সাংগঠনিক মোর্চার